হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুল ইসলাম নাইম। আজকে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যায় 2 এর যে সূত্রগুলো আছে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। তো এখানে তোমরা যে সূত্রগুলো দেখতে পাচ্ছ, তোমাকে সব সূত্র মুখস্থ করতে হবে ভালোভাবে এবং বুঝতে হবে। দেখো এখানে লেখা আছে কি ভয়েড রেশিওকে ই দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে জি গামা ওমেগা ডিভাইডেড বাই গামা ডি মাইনাস 1। পরোসিটিকে এন দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে ই ডিভাইডেড বাই 1 প্লাস ই। দেখো দেখা যাচ্ছে কি শুষ্ক ঘনত্বকে গামা ডি দ্বারা প্রকাশ করা হয়। এটার সূত্র হচ্ছে গামা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। শুষ্ক একক ওজনকেও গামা ডি দ্বারা প্রকাশ করা হয়। গামা ডি হচ্ছে জি গামা ওমেগা ডিভাইডেড বাই 1 প্লাস ই। আয়তনিক একক ওজন গামা দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে ডাব্লিউ বাই ভি। সম্পৃক্ত একক ওজন গামা স্যাটকে সম্পৃক্ত একক ওজনকে গামা স্যাট দ্বারা প্রকাশ করা হয়। গামা স্যাটের সূত্র হচ্ছে জি প্লাস সি গামা ওমেগা ডিভাইডেড বাই 1 প্লাস সি। এয়ার কন্টেন্টকে এসি দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে 1 মাইনাস এসআর। দেখো শুষ্ক মাটির জন্য এসআর ইজ ইকুয়াল টু 0 হবে। যখন তোমাদের ম্যাথ দেওয়া থাকবে তখন ম্যাথের মধ্যে থাকবে শুষ্ক মাটির জন্য না সম্পৃক্ত মাটির জন্য। যদি শুষ্ক মাটির জন্য হয় তাহলে সবসময় এসআর এর মান হবে 0, আর যদি সম্পৃক্ত মাটির জন্য হয় তাহলে এসআর এর মান সবসময় হবে 1। আর এখানে দেখো লিখে দিয়েছি গামা ডাব্লিউর মান 1 গ্রাম সিসি মানে কিউবিক সেন্টিমিটার। আর তারপর দাম কি লিখছি 62.5 পাউন্ড ফিট কিউব, 1000 কেজি পার মিটার কিউব, 9.8 কিলো নিউটন পার মিটার কিউব। এগুলো কেন লিখছি ভাইয়া, যখন আমরা ম্যাথ করতে যাব তখন দেখা যাবে যে শুধু যে গামার মান গামা ডাব্লিউর মান দেওয়া থাকবে তোমার ধরো যে কত ধরো যে 30.5 এলবি বাই ফিট কিউব, এরকম যদি থাকে কিছু মান তখন আমাদের কি এরা সবসময় গামার মান এই যে ফিটে নিতে হবে, মানে পাউন্ড বা ফিটে নিতে হবে, এভাবে ম্যাথ করতে হবে। তো আমরা যখন ম্যাথ করব তখন তোমরা সঠিকভাবে বুঝতে পারবা যে কিভাবে এই সূত্রগুলোর ব্যবহার হয়েছে। সো ম্যাথ দেখার জন্য পার্ট 2 ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম।